আল্লাহর হাবিবের দরবার একজন ব্যক্তি নিয়ে প্রশ্ন করল, ওয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসছিলাম গো নবীজি। নবী গো, এই দুনিয়ার জমিনে আমার কাছে সবচেয়ে হক পাওনেওয়ালা মানুষকে? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার কাছে সবচেয়ে হক পাওনেওয়ালা মানুষকে? আল্লাহর হাবিব জবাব দিলেন, এই দুনিয়ার জমিনে তোমার কাছে সবচেয়ে বড় হক পাওনেওয়ালা ব্যক্তি হলো তোমার মা। ওই ব্যক্তি আল্লাহর হাবিবকে 2 নম্বর বার প্রশ্ন করলো। আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর হাবিব বলেন, তোমার মা। 3 নম্বর বার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর হাবিব বলেন, তোমার মা। এবার বুঝে থাকলে বলুন, ওই হাদিসে মোবারকের মধ্যে রাসূলুল্লাহ মায়ের কথা কয়বার উল্লেখ করেছে? ওই ব্যক্তি আল্লাহর হাবিবকে যখন 4 নম্বর পর প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি 4 নম্বর বার আমার কাছে হক পাওনা মানুষকে? আল্লাহর হাবিব বলেন, তোমার বাবা। এতে বোঝা গেল মায়ের কদর দুনিয়ার জমিনে অনেক বেশি, মায়ের দাম অনেক বেশি। মায়ের কথা রাসূলুল্লাহ ব্যক্তিকে 3 বার উল্লেখ করলেন, বাবার কথা 1 বার উল্লেখ করেন। তাই বলে কি বাবার দাম কমে গেছে? বাবা যারা আছেন আজকে জন্মের মতো গিয়ে স্ত্রীকে পেটাবেন, হুজুর ওয়াজ করছে তোমার দাম বেশি আমার দাম কম। এত কষ্ট করে কামাই করে তোমাদেরকে আমি রোজগার করে মানে জীবনের খাদ্যের কিছু জিনিস দেই, ফালি, আর হুজুর বলছে তোমার দাম বেশি আমি বাবার দাম কম। তাই বলে বাবা জাতি যারা আছে মাকে গিয়ে পেটাবো? কথা কোন পেটাবো? মায়ের দাম বাড়িয়ে দিচ্ছেন কে?